এবং এই লেখাটা জুবায়ের লিখেন নাই, আমি লিখেছি, ইত্যাদি ইত্যাদি বিষয় আর কি। এই বিষয়গুলা এই চিঠিতে জুবায়ের কিন্তু লিখেছেন। আমি তখন কি কারণে বলছি যে এই চিঠিটা প্রাপককে না দেওয়াটাই ভালো, সম্ভবত এইরকম কিছু মনে পড়ে নাই, চিঠিটা পেয়ে গেছে। তো বিষয় হলো একটা জায়গায় সে লিখেছে যে সময়ই সবকিছুর ফলাফল দেবে। সময়ের ফলাফল ঠিক আছে। আমি এই সিলেট প্রেস ক্লাবে যারা বসে আমার মেম্বারশিপটা স্থগিত বা বাতিল করছিলেন তাদেরকে বলছিলাম আমি যে আমি যদি সাংবাদিকতা করি, আমি সিলেট প্রেস ক্লাবের মেম্বার থাকবো, আপনারা সিলেট প্রেস ক্লাবের মেম্বার থাকতে পারবেন না, সিলেট প্রেস ক্লাবে আসতে পারবেন না। আমার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, আমার যদি সাংবাদিকতার যোগ্যতা থাকে, আমি সাংবাদিকতা করব। আপনি বটগাছের আত্মকাহিনী লিখে বেশি দিন টিকে থাকতে পারবেন না। এটা সময় আমরা পেয়েছি। জুবায়ের তো খুব ছোট তৃণমূল থেকে আজকে বিশ্ব পরিমণ্ডলে অনেক বড় জায়গায় গিয়েছেন। এর কয়েকটা কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে আমি যেটুকু জুবায়েরকে চিনি বা জানি, তার অসম্ভব রকম সবার মাই দোয়া করেন, কিন্তু তার মা অন্যরকম ভাবে দোয়া করে গেছেন। এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সে দেশে থাকতেও আমরা এটা টের পাইছি। জুবায়ের অসম্ভব স্বচ্ছতা এবং সততায় থাকে, এটা আনবিলিভেবল। এখন জানি না আমি বিদেশে কোন অবস্থাতে আছেন জানি না, দেশের পর্যায়ে এটা আমি লক্ষ লক্ষ টাকা আমরা ডিলিং করে দেখছি, এই ক্ষেত্রে খুবই স্বচ্ছ। তৃতীয় কথা হচ্ছে এই যে বললাম যে পরিক্রমা কেন্দ্রিক যে কথাটা বললাম, এটাতে অনেক কিছু ছিল আর কি, অনেক অফার ছিল। ডিসি অফিসে বসে আমার পত্রিকার ডিক্লারেশন ইনস্ট্যান্ট বাতিল করা হয়েছে। তো আমি আজকে দৈনিক পত্রিকার সম্পাদক প্রকাশক, তো সাপ্তাহিক পত্রিকার ডিক্লারেশন বাতিল করলে আমি তো দৈনিক পত্রিকার সাংবাদিকতা করি। আমি সিলেট প্রেস ক্লাবের মেম্বার আছি, সিলেট প্রেস ক্লাবের ট্রেজারার হয়েছি, সাংবাদিকতার সাথেই আছি। বিষয়টা হলো আমরা সাংবাদিকতার ভিশন এবং মিশন, তখন মাধবকুণ্ডে আমি জুবায়ের গেছিলাম একবার। তো মাধবকুণ্ড থেকে আসার পথে আমার মোটরসাইকেল দিয়ে একটা পথচারীকে একটু ধাক্কা দিয়ে আমি যখন স্পিডে চলে আসতে চাইছি, তখন জুবায়ের বলছে যে এইভাবে যাওয়াটা ঠিক হবে না। তো আমি বলছি এখানে দাঁড়াইলে তো মানুষ আমাদেরকে পিটাইবে। তো তার এই যে স্বচ্ছতার বিষয় এইরকমই ছিল। তখন সম্ভবত জুবায়ের বাসা গোলাপগঞ্জে ছিল, ওইখানে এসে আমরা রেস্ট নিয়েছি। এইভাবে বহু রাত বহু দিন আমরা কাটাইছি। একটা জিনিস ছিল আমাদের মধ্যে যে আমরা সাংবাদিকতা করব মানুষের কল্যাণে, আমরা সাংবাদিকতা করব সমাজের কল্যাণে। আমরা তখনকার সময় এরকম ছিল না, নিজেকে জাহির করার মতো সুযোগও কম ছিল। ওই মানে এত ভার্চুয়াল ছিল না, অনলাইনও ছিল না, যার কারণে আমরা নিজেকে প্রকাশ করার চেয়ে সমাজের কথাগুলোকে প্রকাশ করার বিষয়ে আগ্রহী হতাম। যার কারণে আমি আজকের এই সময়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ জুবায়ের সহসভাপতি যে দৃষ্টি আকর্ষণ করি, যেটা যে সিলেটের অনেক কিছু বিষয় জুবায়েরের জানা। যেমন আমরা 96-97 সালে বলছিলাম যে সিলেটে প্রক্রিয়াজাতকরণ, ফলমূল প্রক্রিয়াজাতকরণ খুব সংরক্ষণ রাখার দরকার, হিমাগার দরকার, আলাদা রিসার্চ করা দরকার, একটা অর্থনৈতিক জোন করা দরকার। ইপিজেড করা হয়েছে হবিগঞ্জের এখানে নামপ্রবাস্ত, এগুলা কার্যকর হচ্ছে না। আমাদের প্রবাসী অধ্যুষিত, শুধুই বলি আমরা প্রবাসী অধ্যুষিত, প্রবাসী বহুল, প্রবাসীদের জন্য গত পরশুদিন একজন আমেরিকান প্রবাসী আমার কাছে এসেছেন। তার একটা বাসা ভাড়া দিয়ে গেছিলেন সম্ভবত 2017 সালে। তো এটা 20 সালে উনি লিগ্যাল নোটিশ দিয়েছেন, 21 সালে লিগ্যাল নোটিশ দিয়েছেন। ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ সহ তাকে থ্রেট করা হয়েছে, দেশে আসলে তাকে শেষ করা ফেলা হবে। তো উনি 24 সালে আসছে, 24 সালে এসেও কোনো কুল কিনারা পাচ্ছে না। কেন পাবে না? তার এই জিনিসগুলোর জন্য আমরা করতে পারি নাই কেন? করার জন্যই তো আমরা বলি, কিন্তু করা হয় নাই। এই বিষয়ে প্রবাসী সাংবাদিক নেতৃবৃন্দরা একটু জোরালো ভূমিকা রাখতে হবে যে আমাদের এই মানে সমস্যাগুলো কেন কন্টিনিউ থাকবে, সমস্যা সমাধানের অন্তরায় পাই না কেন। আরেকটা বিষয় আমরা গত 4-5 বছর থেকে খুব বেশি ফিল করতেছি যে আমরা স্টুডেন্ট, বিদেশগামী স্টুডেন্ট, উচ্চশিক্ষায় বিদেশ যে সমস্ত স্টুডেন্টরা যাচ্ছে, বিশেষ করে ইউকেতে সিচুয়েশন খুবই খারাপ অবস্থায় আছে। এই বিষয়টা আমাদের এখান থেকে মানুষের, অভিভাবকের, ছাত্র সবার হলো যে যাই হোক আমি চলে যাই আগে, সেটা উগান্ডা হোক, সেটা ইউকে হোক, সেটা আমেরিকা হোক, সে যেতে চায়। যাওয়ার পরে এখানে কি পরিস্থিতি হচ্ছে এই জিনিসগুলা মানে উপলব্ধি করতে পারে না। এই বিষয়গুলোতে প্রবাসী সাংবাদিকরা, ইউকে সাংবাদিকরা যদি ভূমিকা রাখেন, আমার মনে হয় সিলেট উপকৃত হবে। বক্তব্য দীর্ঘায়িত করছি না।